আসছে সেপ্টেম্বর মাস এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রাথমিক সূচি অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী সকালে বক্তব্য রাখবেন, এরপরেই বিকেলে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। একই দিনে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। বিশ্লেষকরা মনে করছেন, মোদী ও শেহবাজের পরপর বক্তব্য দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে তুলবে। ধারণা করা হচ্ছে ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দেবে। অন্যদিকে পাকিস্তান কাশ্মীর ও আঞ্চলিক শান্তি ইস্যুতে সরাসরি প্রতিক্রিয়া জানাবে। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ৪ দিনব্যাপী উত্তেজনা দক্ষিণ এশিয়াকে পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। সেই ঘটনার প্রভাব এখনও রয়ে গেছে। জাতিসংঘে এই উচ্চ পর্যায়ে সাধারণ বিতর্কে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, শান্তি ও মানবাধিকার বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ব্যস্ত কূটনৈতিক অধিবেশন হবে। দক্ষিণ এশিয়ার ২ শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের নেতাদের একই দিনে বক্তব্য এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণ সবই বিশ্বের নজরকাড়া কূটনৈতিক মুহূর্ত। আপনি কি মনে করেন জাতিসংঘে এই ভাষণগুলো অঞ্চলের শান্তি ও সংলাপে প্রভাব ফেলবে? মন্তব্যে জানান।